সহিংসতা গণতন্ত্র রক্ষার কোনো উপায় নয় বলে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সাথে বৈঠকে মন্তব্য করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের প্রতিনিধিকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। দেশে গণতান্ত্রিক পরিস্থিতি সুসংহত রাখতে সব ধরনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে রাষ্ট্রদূতদের আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। এর আগে 14 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলি ছাড়াও রাশিয়া, নরওয়ে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের দেশের অবস্থা সম্পর্কে ব্রিফ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নিয়মিত ব্রিফিং এর অংশ হিসেবেই আজকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় 3 জানুয়ারি খালেদা জিয়ার অবরুদ্ধ হওয়ার বিষয়টি এবং বিএনপি চেয়ারপারসনের রিয়াজ রহমানের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানানো হয়েছে। আজকের আলোচনায় এই বিষয়গুলি নিয়ে তাদের অবহিত করা হয়। ব্রিফিংয়ে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, জাতিসংঘ সহ অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন। হয়ে উঠেছে যে উপস্থিত আজকে যারা রাষ্ট্রদূত ছিলেন এবং যারা 14ই জানুয়ারিতে ছিলেন, সবাই এক বাক্যে বলেছেন যে এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ, তারপরে জ্বালাও পোড়াও, এটা কোনোভাবেই কাম্য নয় এবং তার তীব্র নিন্দা করেছেন তারা, এবং বলেছেন যে এটা ডেমোক্রেসির পরিপন্থী এবং এভাবে ডেমোক্রেসি স্ট্রেনথেন করা যায় না। সহকর্মী অনুপম দেবের কাছে জানতে চাইবো যে আপনি এই ব্রিফিং যখন চলছিল তখন তার পরবর্তীতে আপনি সেখানে উপস্থিত ছিলেন, আপনি আপনাদের যে কথা জানানো হয়েছে যেটি নিয়মিত ব্রিফিং এর অংশ হিসাবেই যে নিয়মিতভাবে যে রাষ্ট্রদূতদেরকে অবহিত করা হয় বা বিদেশি প্রতিনিধিদের অবহিত করা, তার অংশ হিসেবেই সেটি করা হয়েছে। আর কিছু আপনি জানতে পেরেছেন কিনা, না যে এটি কোনো জরুরি কোনো কিছু ছিল কিনা, নাকি আসলেই এটি নিয়মিত ব্রিফিং এরই একটি অংশ? না খালেদ, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে কথা হয়েছে মিটিং এর পরপরই এবং আপনি দেখলেনও তার বক্তব্য। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে আসলে বাৎসরিক একটি বৈঠক করা হয় এবং জরুরি কোনো অবস্থা হলে হয়তো 6 মাস পর বা 8 মাস পরও বিভিন্ন রাষ্ট্রদূতদের একটি ব্রিফিং করা হয় এবং সেটি ধাপে ধাপে করা হয়। নির্বাচনের পরপরই আমরা দেখেছিলাম যে সবাইকে ডেকে একটি ব্রিফিং করা হয়েছিল, নির্বাচনের আগে করা হয়েছিল এবং 5 জানুয়ারি যখন সরকারের 1 বছর পূর্ণ হলো, সেই 1 বছর পূর্তি উপলক্ষেই সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে এই ব্রিফিংটি, কিন্তু এই ব্রিফিংটিকে কিন্তু মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি একটু অন্যভাবে দেখা হচ্ছে। এর কারণ হচ্ছে যে 3 জানুয়ারির পর থেকে যেই অবস্থাটি সৃষ্টি হয়েছিল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অফিস থেকে আমরা জানি যে বিজেপি প্রধান অমিত শাহের সাথে যোগাযোগের কথা একটি বলা হয়েছিল, যে বিজেপি প্রধান ফোন করেছেন এবং 6 কংগ্রেসম্যান একটি বিবৃতি দিয়েছেন, যেটি পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে। এই বিষয়গুলির কারণে আসলে গত 14 জানুয়ারি এবং আজকে যে 2 দফায় বৈঠক হলো, সেই বৈঠকটিকে একটু অন্যভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং মূলত এই বিষয়গুলো, এছাড়াও যে অবরোধ চলছে, যে অবরোধে সহিংসতা চলছে এবং দেশব্যাপী জ্বালাও পোড়াও চলছে, অগ্নিদগ্ধ হয়ে যাত্রীরা হাসপাতালে কাতরাচ্ছেন, এই বিষয়গুলোকে আসলে মূলত এই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোন সূত্র থেকে এরকম কোনো কিছু জানতে পেরেছেন যে ভিনদেশী কূটনীতিবিদরা এই ধরনের জ্বালাও পোড়াও, সহিংসতা বা দেশে যে একটি সংকটময় পরিস্থিতি আছে তা থেকে উত্তরণের জন্য কোনো মধ্যস্থতা এই মুহূর্তে করতে চাচ্ছেন কিনা? না খালেদ, আসলে মধ্যস্থতার যে বিষয়টি আমরা জানতে, এর আগে যখন আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের প্রতিনিধি, তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু এর আগে আমাদের জানিয়েছেন যে না, তারা এই মুহূর্তে যেহেতু নির্বাচিত একটি সরকার আছে, সরকারকেই এই উদ্যোগ নিতে হবে এবং তারা সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু এর আগে আমরা যেরকম দেখেছিলাম, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি তারানকো এসেছিলেন বাংলাদেশে এবং তিনি একটি সমঝোতার উদ্যোগ নিয়েছিলেন। এই ধরনের উদ্যোগ কিন্তু এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত বা জাতিসংঘ বা অন্যান্য যারা প্রভাবশালী রাষ্ট্র আছে, তাদের কারো পক্ষ থেকে সরকারকে এই ধরনের কোনো প্রস্তাবও দেওয়া হয়নি। এই ভিনদেশী কূটনীতিবিদরা যারা আছেন তাদের কি বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনো ধরনের কোনো সাক্ষাতের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? তারা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আলাদা করে সাক্ষাৎ করবেন, এরকম কোনো পরিকল্পনার কথা আপনি শুনতে পাচ্ছেন কিনা বা জেনেছেন কিনা? না খালেদ, আপনি জানেন যে যখন রিয়াজ রহমানের উপর হামলার ঘটনা ঘটে এবং তিনি যখন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে অবস্থিত ছিলেন, চিকিৎসাধীন ছিলেন, তারপর কিন্তু আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন নেতার বাসায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তারা গিয়ে বৈঠক করেছেন এবং কথাবার্তা বলেছেন, তারা জানতে চেয়েছেন বিভিন্ন কিছু। কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা 5 জানুয়ারি নির্বাচনের আগে যেমনটি দেখছিলাম, সেটির কোনো সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত নেই। কোনো দেশের রাষ্ট্রদূতরা সেটি প্রকাশ্যে বলেননি যে আমরা বেগম খালেদা জিয়া অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে দেখা করে এই বিষয়ে জানতে চাইবো। একমাত্র আনুষ্ঠানিক যে বিষয়টি, সেটি কিন্তু যখন আমরা রিয়াজ রহমান আহত হলেন, তারপর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘ, এই 4টি দেশ এবং সংস্থার পক্ষ থেকে তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন বিবৃতি নিয়ে এবং গতকাল 14 জানুয়ারি এবং আজকে কিন্তু তাদের সেই উদ্বেগের জবাবই মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অনুপম, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।